আমার পরিবারে আমি তাহাজ্জুদ গুজার, আর নাউজুবিল্লাহ আমার বোন আমার মেয়ে বেপর্দায় বাইরে চলে, তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি কর্তা নামাজ পড়ি, রোজা রাখি, মাশাআল্লাহ হজ করছি, আমি মাশাআল্লাহ যাকাতও দেই, ওমরাও করি বছর বছর, কিন্তু আমার পরিবারে হারাম টাকা ঢুকতেছে, এটা কি তাকওয়া হইল? আমার পরিবারে সুদ ঢুকতেছে, তাকওয়া হইল? আমার পরিবারে ভিসিআর, সিডি, ডিভিডি, এই যে ইন্টারনেট সেকশন, স্টার জলসা, জি বাংলা, অমুক তমুক সব চলতে আছে, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারের মধ্যে আমার ছেলেমেয়েরা কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, তাকওয়ার পরিচয় হইল? টিকটক জেনারেশন হয়ে গেল, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে সংস্কৃতি পশ্চিমাদের থেকে ধার করে নিচ্ছি, পোশাক আশাক, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা সব ওদের আদলে, এটা কি তাকওয়ার পরিচয় হইল? তাহলে আল্লাহর ওয়াস্তে ভাই, লাআল্লাকুম তাত্তাকুন, এটা পরিবারেও বাস্তবায়ন করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। কিভাবে করব? পরিবারে প্রত্যেক সদস্যকে নামাজি হইতেই হবে, মাস্ট। নামাজ নাই ইসলাম নাই, সোজা কথা। নামাজ নাই ওর ভাত বন্ধ, নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ, নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আতাত পীড়িত নাই, নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো পোটা বসা চলাফেরা নাই। একদম কঠোর হয়ে যান। পরিবার আপনি কর্তা, আপনার এক কথায় পরিবার চলবে, এক কথায় উঠবে, এক কথায় বসবে ইনশাআল্লাহ। পরিবারের কর্তা আপনি, এক কথায় পরিবার উঠবে, এক কথায় বসবে। আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, কোনো মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে? ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না, তালাক দিয়ে রেখে দেবো, শেষ। শেষ কথা, খালাস, কোনো খালাস, এখানে শেষ। একদম সোজা মাসালা, কোনো দরকার নাই। এগুলো করতে গেলে কি হবে জানেন? লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে দূরে চলে গেছে। আপনি আর আমি, আল্লাহ না করুক, দুনিয়াতে নাই, আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নাই, এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসেব দেওয়া লাগতেছে। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। সূরা তাহরিম খোলেন, 6 নম্বর একটা পড়েন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে তাকওয়ার শিক্ষাটাকে শুধু এই 24 ঘন্টা রোজার মধ্যেই রাখবো, না আমার শিক্ষা পরিবারের মধ্যেও থাকবে? থাকবে তো ইনশাল্লাহ? পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজি হবে তো ইনশাল্লাহ? পরিবারে কে বেপর্দায় চলবে? কোনো সুযোগ দিবেন? পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন। পরিবারে প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক। এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে? কেউ মামলা দিবে? পরিবারে বাধ্যতামূলক। আমার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবে না, ইসলামী সংস্কৃতি চলবে। আমার পরিবারে কোনো রকম ছিটাফোটা রিজিক হারাম ঢুকবে। তা আমরা পরিবারের মধ্যে কি হারাম ঢুকাবো ভাই? তওবা করা যায় যে আমরা জীবনে কোনোদিন সুদ খাবো না ইনশাল্লাহ। বিশ্বাস করে 16 কোটি জনগণ যদি খাস তওবা করে খালি যে আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, সুদ খাবো না, সুদ দিব না, সুদের সাক্ষীও থাকবো না, সুদ লিখেও রাখবো না। সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এইটা যদি মানুষ শপথ করতে পারে, যত রকম সুদী এনজিও আছে লেস গুডে পশ্চিমে পালায় যাবে ইনশাআল্লাহ, যেখান থেকে আসছে ওখানে পালায় যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি। ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, কেউ এটাকে হারাম মনেই করতেছে না। আল্লাহ পাক যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয়, নবীর সাথে যুদ্ধ করা হয়, আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি, নবীর সাথে যুদ্ধ করছি। 36 বার করে জানা করতেছে, 1 দিরহাম সুদ খাওয়ার বদৌলতে মায়ের সাথে জানা করতেছে। আপনাদেরকে কল্পনা করতে বলছিলাম, কেউ কি কল্পনাও করতে পারবেন মায়ের সাথে কেউ এরকম কাজ করতেছে? না, আউযুবিল্লাহ, পারবে? বলেন। কিন্তু আমরা এই কাজগুলো করতেছি। সুদ মানেই মায়ের সাথে জানা করা। যুবক ভাইদেরকে বলতেছে, রিজিক আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কে দিবে? রিজিকের ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। আপনার কয়টা বাচ্চা হবে, কার সাথে আপনার বিবাহ হবে, কত বছর আমরা পৃথিবীতে থাকবো, কি খাবো না খাবো, মানে আমার এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। দিনের খেদমতে আমরা কতটুকু কি করতে পারবো, সব তাকদীরে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির 50,000 বছর আগে। কত বছর আগে? ব্যাস, এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না, আসমানে রিজিক হচ্ছে, আসমানে। এই যে লাইলাতুল কদর আসতেছে, এখানে আবার ভাগ্য নবায়ন হবে, 1 বছরের বাজেট পেশ হবে আর কি। আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দেই, মার্কেটে করি না শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না। প্রথমের দিকে যাও, টুকটাক যান, শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাআল্লাহ। বেশি সময় পারলে ইতিকাফ করবো, না পারলেও বেশি সময় মসজিদে থাকবো ইনশাআল্লাহ। আর
21, 23, 25, 27, 29 এই 5টা রাত কমপক্ষে জাগতে হবে। চল রাজি আছি ইনশাল্লাহ? প্রিয় ভাইরা, লাআল্লাকুম তাত্তাকুনের শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না, আমার শিক্ষার মধ্যেও থাকবে, আমার পরিবারে থাকবে, আমার অর্থনীতির মধ্যেও থাকবে। এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছে, শোনেন, ব্যবসা অনেক জটিল, অনেক কঠিন। ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন। আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম। সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে, সেটা ঠিক আছে। ব্যবসায় তাকওয়া, আমানত, ইনসাফ বজায় রাখাটা এত সহজ না। একটা পণ্য নিয়ে আসছেন, বাজারে বিক্রি করে দিলেন, বললেন যে মাছটা টাটকা, কিন্তু 3 দিনের বাসি ছিল, রিজিকটা আপনার হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। ফল কিনেছেন, ফরমালিন মারলেন, মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন, রিজিকটা হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। আপনি ওজন করতেছেন, ইচ্ছা করে ফের দিলেন, ঠকালেন, রিজিকটা হারাম হয়ে গেল। আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা? একটা কাপড়ের মধ্যে খুদ আছে, এটা সন্দেহ হয়েছিল, সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন, রাখেনি নাই, ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে। কে জানে ওই টাকা আবার কোথায় চলে গেল। ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয়, তাদের চিন্তা এমন ছিল। চিন্তা করেন তো, ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন। যদি মাপে কম দেন, রিজিক হারাম হয়ে যাবে। আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, রিজিক হারাম হয়ে যাবে। যদি সুদী লোন নিয়ে ব্যবসা করেন, রিজিক হারাম হয়ে যাবে। সুদী লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে। তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন, রিজিক হারাম হয়ে যাবে। মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা, এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন, রিজিক হারাম হয়ে যাবে। ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন, হারাম হয়ে গেল। মাপে কম দিলেন, হারাম হয়ে গেল। আল্লাহর নামে মিথ্যা কসম করলেন, হারাম হয়ে গেল। শুধু তাই না, এই ব্যবসায়ীদের, অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আযাব নেমে আসে। ওই আযাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ। কি আযাব বলেন? দিন দিন আস্তে আস্তে ওইদিকে যাবে, যদি না আমরা সংশোধন হই। আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে, আমি মাপে কম দিতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। আমি সুদের টাকাটা নিতে পারবো না, পকেটে ঢুকাইতে পারবো না, কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন। আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। বাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমজানের শ্রমটাকে ফরজ করেছে। আমি কি বুঝাতে পারতেছি ভাই? এবার কয়টা দিক বললাম? ব্যক্তি জীবনে তাকওয়া বজায় রাখবো, বলি আমিন। শিক্ষা জীবনে তার তাকওয়া বজায় রাখবো, বলি আমিন। পারিবারিক জীবনে আমি আমার তাকওয়া ধরে রাখবো ইনশাল্লাহ, বলি আমিন। অর্থনৈতিক জীবনে আমরা তাকওয়া ধরে রাখবো ইনশাল্লাহ, বলি আমিন। আমাদের আরেকটা জীবন আছে সাংস্কৃতিক জীবন। কি জীবন? এখানে পুরা সব ইহুদি খ্রিস্টান মুশরিকদের সংস্কৃতি দিয়ে আমরা এখন চলতেছি। একটু আমার কথা মন খারাপ করেন না, আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না। কেন লাগাবেন না? এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন, মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন। কি করতেছেন? করবেন না আপনি। এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না, রিজিক আরো বাড়বে ইনশাআল্লাহ। রিজিক আপনার বস দেয় না, রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না, রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না। ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ পাক। কথা বুঝতে পারেন নাই? যদি বলে দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না, আপনি বলবেন এই চাকরি আমার দরকার নাই, আমি শশা বিক্রি করে খাবো, আমি মুদির দোকানদারি করে খাবো, আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো, তাও ভালো, দাঁড়ি তাও শেভ করবো না ইনশাআল্লাহ। যেতে পারতে কথা, আমি রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ, খাওয়াবেন ইনশাআল্লাহ। আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে? আচ্ছা, ওদেরকে ঘুষ খাওয়া লাগে, সুদ খাওয়া লাগে, ওদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করা লাগে? কে রিজিক দেয়? এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে, মানুষকে বাদ দেন, অন্য কত মাখলুক আছে, লাখ লাখ কোটি কোটি আছে না? ওরা কি সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে? ওদেরকে কে খাওয়ায়? শুধু মানুষ আর জিন, এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক। নাউজুবিল্লাহ। না মনে করলে তো আপনি ভয় করতেন না। আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে, আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না। মানে বউ বাচ্চার খাওয়ারের দায়িত্ব মনে হয় আপনার নিজের। মনে করেন আল্লাহ না করুক, কথার কথা মনে করেন আল্লাহ না করুক যে বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে, বাংলাদেশ থেকে ধরেন 5 কোটি মানুষ নাই, গায়ে হইতে পারে না? পারে না। ওই যে যারা ওখানে 5 তলা 6 তলায় গিয়েছিল খাবার খাইতে, ওরা কি জানতো যে এরপরে এখানে পুড়ে মরতে হবে? জানতো? তো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না?
আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি। গজব আসে শিরকের কারণে, শিরক দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে সুদের কারণে, সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে, বেলাল্লাপনা, বেহায়াপনা, মানে পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার ভর্তি হয় নাই? মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে, উঠতেছে না, হায়া লজ্জা সব উঠে গেছে। তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র, এটা গজব নাজিলের কারণ, বাড়ছে না? কিছু বলতে গেলে আপনাকে শাসাই দেবে উল্টা, কিছু বলতে গেলে উল্টা আপনাকে শাসাই দিবে, এরকম একটা অবস্থা। তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার, সেটা মাপে কম দেওয়া, ওই কমে সোহাইবের মতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ঠকা খাইতো। এগুলো আমরা করি না? মানে শিরক, কুফরি, কেবর, অহংকার, জেনা, ব্যভিচার, মদ পান, সুদ, এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না, যায় নাই? এমনকি সমকামিতাও তো ছড়াই নাই। এখন আবার লিঙ্গ পরিবর্তন করে মানুষ ট্রান্সজেন্ডার হইতেছে, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাকের বিধান, কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে না? এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের? যে কোনো সময় আসতে পারে না? ওইটাই বলছিলাম, মনে করেন যে বাংলাদেশের 5 কোটি মানুষ নাই, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে, অথবা অন্য কিছু, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আমি এখন ওই 5 কোটি মানুষের পরবর্তী প্রজন্ম, মানে বাল বাচ্চা কাছে যারা আছে, এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে? বলেন, পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে? সময় থেমে যাবে না চলতে থাকবে? তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না? হ্যাঁ, আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না, আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না, আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না। কেন চিন্তা করি এভাবে? আমার কথা কি যুক্তি আছে না নাই? একটু হলেও তো আছে নাকি? আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না? চলবে। আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 5.5 কি 6 বছর, আমার ঠিক মনেও নাই স্মৃতিতে, 5.5 কি 6 বছর, এরকম অনেকেই আছেন। ছোটবেলায় বাবা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করে নাই। তো যখন আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল, তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে, কি পড়বে, কোন বাসায় থাকবে, কি করবে, চিন্তা করতো না। এখন যে আমি ধরেন, এটা কত বছর, 2024, 98, 26 বছর থেকে আমি এতিম অবস্থায় আছি। কত বছর? 26 বছর হয়ে গেছে। 26 বছর আমি চলি নাই, খাই নাই, কাপড় পরি নাই, পড়াশোনা করি নাই, আজকে আপনাদের সামনে বসে আছি না? এগুলো কার দেওয়া? তাহলে আমাদের চিন্তাটা আগে আল্লাহমুখী করতে হবে। রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে, যে আল্লাহ কনসিয়াসনেস, তাকওয়া মনের মধ্যে ঢুকানো, যে আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ, বেহিসাব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর 2টা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। সবার আগে নিজের চেহারা ঠিক করেন, কাপড় ঠিক করেন, মাথায় টুপি নিয়ে আসেন, পাগড়ি নিয়ে আসেন, ঢিলাঢালা পোশাক পরেন। আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি, এই মাসালা আমি দিতে যাচ্ছি না, এটা অন্য মাসালা, অন্য আলোচনা। কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো ইনশাআল্লাহ। এটা আমার নবীর সুন্নত, আমার নবী মুহাম্মদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই, যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই। দোয়া করি না আমরা এগুলা? যা রওজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর করে পানি পড়তে থাকে, তিনি ওখানে জীবিত না? আমাদের সালামের উত্তর দেন না? সুবহানাল্লাহ। আমরা কি বলবো আসলে, প্রসঙ্গক্রমে কথা চলে আসে, যেই মানে জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কোথায় চলে গেছে। এবং বলিউড, হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে, মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে 2-4টা লাইন বললে আমাদেরকে বলবে এদের আকীদা ঠিক নাই, হ্যাঁ, মানহাজ ঠিক নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও নাই। যেই মানহাজ তোমাকে সত্য কথা বলতে শেখায় না, ওইটা আবার কিসের মানহাজ? ইবনে তাইমিয়ার নাম ভাঙে খাচ্ছ তোমরা। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 বার জেল খাটছেন। কয়বার? 4-5 বার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়্যিম, তার নাম ভাঙে খাও তোমরা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলে ঢুকে গেছিলেন। সুবহানাল্লাহ। তা সহিহ আকীদা কি? যে আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায়, এটা সহিহ আকীদা। আর যে আকীদা কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়,
মুনাফিকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ঘুরিয়ে ফিরিয়ে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায়, ওইসব সহি আকীদা শেখার আমাদের দরকার নাই। ওটা সহি ভুল আকীদা। কি আকীদা? সহি ভুল। সহি, ওটাও সহি, কিন্তু ওটা সহি ভুল। এখন কথা হচ্ছে, আমরা কাউকে আঘাত করতে যাচ্ছি না, কথাটা চলে আসলো। নবীর বিলাদের মধ্যে এগুলো হচ্ছে, এখন আমরা দেখতেছি। আমি এমনও দেখছি, বিশ্বাস করবেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এখানে ওলামায়ে কেরাম যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন, অনেকগুলো গেট, বাইরে গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যদি এখন যান অনেকে দেখতে পারবেন এই দৃশ্যটা। দেখেন, ফিলিংসই নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে যে 500 গজ দূরে বা 1000 গজ দূরে আছে। মানুষের চিন্তা চেতনা এখন এই জায়গায় চলে আসছে। তো নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা। তার মতো উঠি, তার মতো বসি, তার মতো ঘুমাই, তার মতো খাই। খাওয়া তো বাদ, আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছে। নবীজি বলেছেন 1 পেট খাও, আমরা খাই 7 পেট। কয় পেট? আমরা খাওয়ার টেবিলে হেরে গেছি। আমার ওস্তাদ একটা কথা বলেন, যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে, এরা কোশ্চিন গেল জিহাদের মাঠে জিততে পারবে না। যারা জিতেছে, যে আমেরিকাকে পিটাই বের করছে, ওরা দেখবেন খালি রুটি খায়, মোটা মোটা রুটি, তা 2-3টা করে। তাবলীগের সময়তে দেখেন নাই আপনারা, 2টা করে রুটি খায়, সারাদিনে 2-3টা রুটির বেশি কিছু খায় না। ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো, আমার মতো 10টা ছেলেকে একাই সময় দিতে পারবে, এত ভালো। সপ্তাহে 1 দিন খালি রাইস খায়, তাও শুক্রবারে। এটা দেখছি আমরা তাবলীগে। তো তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, আমাদের দ্বারা হয়েছে? তা খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। খাবার ঠিক করেন, রমজান মাসে বেশি বেশি খাবেন না, গপ করে খাবেন না। সাহারিতে পরিমিত খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। ইফতারে আবার 7 পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় দেন। লিমিটেড খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। আর এখনকার খাবারের যে মান, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আমার খুব মন চায় যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি। আমি নিয়ত করছি, আল্লাহ পাক তৌফিক দান করে নেন। মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে, এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা, তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি আর কি। সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায়, আমাদের জন্য খুব ভালো হয়। ফ্রেশ খাবার খেতে পারেন। এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন? চালে ভেজাল, মাছে ভেজাল, গোস্ত খাচ্ছেন আপনি, গরুর গোস্ত, ওইখানেও ভেজাল। খাইলে ক্যান্সার হবে, খাইলে ক্যান্সার হবে। একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে, ডাব, ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিয়েছে। কি অবস্থা চিন্তা করছেন? প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা, উপর থেকে নিচ পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা। এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায়, বিশ্বাস হারাই গেছে শহর থেকে, প্রতারণা হারাই গেছে, প্রতারণা উঠে, মানে আমারও উঠে গেছে, প্রতারণা দিয়ে ভর্তি হয়ে গেছে। স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি। কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি। আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম, ভাই কি নাম, কি করেন? আমার নাম অমুক। ওই যে দেখতেছেন 10তলা বিল্ডিংটা, ওইটা আমার, এটাই পরিচয়। কি নাম আপনার, কি করেন, পেশা কি? ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে, ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার, এটা পরিচয়, এটাই পরিচয়। আর আপনাদেরকে ওই হাদিসটা শোনাই দিই, লোভ সামলাতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে 4টা প্রশ্ন করেছেন, 4টা উত্তর দিয়েছেন। শেষেরটাতে তিনি বলেছেন, কিয়ামত কবে হবে আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল। প্রথমে ছিল ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। তারপরে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, তিনি বলেছেন আমি জানি না। মান মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল। প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না, বা আমাদের দুজনের কেউই জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কিয়ামত হবে। পঞ্চম প্রশ্ন তিনি করছেন আরেকবার, যে ফাখবিরনি আন নামারাতিহা, তাহলে কিছু মানে আলামত বলে দেন, কিয়ামতের কি বলে দেন, কিছু নিদর্শন বা আলামত বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 2টা আলামত বলেছেন, যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে, প্রত্যেকটা বড় বড় শহর, এমনকি আমাদের ঢাকাও। নবীজি বলছেন, শুনেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ান তালিদা লাবাতু রাব্বাতুহা, যখন দেখবা যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। অনেক ব্যাখ্যা হয়, ওলামায়ে কেরামের একটা ব্যাখ্যা পড়া সবক শোনাই দিচ্ছি। ওলামায়ে কেরামের একটা সবক হচ্ছে, আন তালিদা লাবাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। মানে আমানতদার তাকে বলবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলবে আমানতদার, মানে উল্টায় যাবে মানদণ্ডটা। এটা হচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে, কারণ আসলে দাসী মনিবকে জন্ম দেয় না। আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয়, এটাও একটা ব্যাখ্যা। তো এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় না আমাদের সোসাইটির সাথে, সমাজের সাথে, বিশ্বের সাথে, মানদণ্ড উল্টাই গেছে না? আরেকটা যেটা, এটা আপনার সামনে চোখ খুলে দিবে,
দ্বিতীয়টা তিনি বলছেন ওয়ান তারাল উফাত আল উরাত আল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তোমরা দেখবে, ঢাকাবাসী শুনেন, যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের, মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না, একদমই বোকা নাঙ্গা, স্যান্ডেল কেনার টাকা তাহলে কত, মানে নিচেতে চিন্তা করেন, নগ্ন পদের নগ্ন দেহের, মানে দেহে কাপড় পরার টাকা ছিল না, অর্থ ছিল, সামর্থ্য ছিল না। এবং রাখাল ছিল, রিয়া শাইন, পশুপালন করতো রাখাল। এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। বুঝতে পারি না? কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কি ছিল না, কাপড় ছিল না, রিয়াশাই রাখাল শ্রেণীর মানুষ ছিল, এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে? প্রতিযোগিতা। আপনার 10 আমার 15, আপনার 15 আমার 16, আপনার 4টা ফ্ল্যাট আমার 5টা, আপনার 2টা বাড়ি আবার গুলশান বনানী বাড়ি ধারা এগুলো মিলে 4টা 5টা বাড়ি। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না, স্যান্ডেলও ছিল না, গায়ে কাপড়ও ছিল না। এটাকে আমাদের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন, যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আছে। কিভাবে হালাল পথে এরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বলেন? আপনি দুজন কি এখন 50 তলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায়? এখন আমাদের কনক্লুশন শুনেন, এটা সম্ভব 3টা মাধ্যমে। কয়টা মাধ্যম? এক, হয় অন্যের সম্পদ গুন্ডাগিরি করে, জুলুম করে, ওই যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে, জুলুম করে। এক, এটা হচ্ছে না, সমাজে হয় নাই, ভূমিদস্যু নাই, দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে। পরকালের কোনো ভয়ই নাই, আল্লাহ পাক যে কাদের মধ্যে 7 তবক জমি চাপাই দিবে এটা ভয় নাই। মানে মানুষের, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে না, আমিন। মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে, লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে একটা সফর করেছিলাম, ছেলে পেলে মানুষকে ঠকায় ভিসার প্রতারণা করে মানুষকে মানব পাচার করতেছে, এটা একটা চক্র ধরা পড়ছে। তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই ভাইয়ের কোনোভাবে একটা মানে কথা হয়েছে, দাওয়াত দিচ্ছে, সে মসজিদে নামাজ পড়তে আসছে, জিজ্ঞাসা করছে কি করেন, বলছে আমরা এরকম ভিসা এগুলো ব্যবসা করি। তো বলছে এগুলো আরাম, তা আপনাকে আল্লাহকে ভয় করে না, ভয় লাগে না? বুঝছেন কথা? তাদের কথাটা এরকম, আমরা জানি ভাই আমরা জাহান্নামে যাবো, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কথাটা লেভেলটা কি? আমরা তো জানি ভাই আমরা জাহান্নামে যাব, মানে মেনেই নিছি আমরা, নাউজুবিল্লাহ। তো এই অবস্থায় চলে আসছে। এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি। 2 হচ্ছে সুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। এটা হচ্ছে একদম জাজল্যমান একটা মিসাল হতে পারে এই যুগের জন্য। এর মধ্য দিয়ে নগ্ন পদের নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে। প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনে, ইটের পিছনে, প্লাস্টারের পিছনে, একেবারে রডের পিছনে সুদ আছে আর সুদ আছে। এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি, ফ্ল্যাট দিয়ে একটা ভাড়া থাকি, ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না, ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ করতেছে। এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি, কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়াই যাচ্ছি। বুঝতে পারতেছি না মনে হয়? আপনি খাচ্ছেন না, কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন, বা আপনাকে করতে হচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছেন আপনি। আরেকটা ওয়ে হতে পারে, সেটা হলো, একটা কি হতে পারে বলেন? আমি একটা বলে দিলাম, একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে, একটা হচ্ছে কি সুদের মাধ্যমে, একটা হচ্ছে জুলুমের মাধ্যমে। কিসের মাধ্যমে? জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব। তাহলে এখন আমাকে বলেন, এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আসি না নাই? তাহলে আমরা কি আমাদের একটু মানে রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না, যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত। এরপরে যে পাপগুলো চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত। কোন দিন না আল্লাহর গজব নেমে আসে, এখান থেকে নিজের থেকে বাঁচিয়ে রাখা উচিত, মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকার, এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত। এই সংশোধন একা একা হবে না, এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ, ওলামায়ে কেরামের পদক্ষেপ, তাদের ঐক্য, মসজিদ মাদ্রাসার ভূমিকা, সর্বোপরি রাষ্ট্রশক্তির একটা ভূমিকার দরকার আছে। আমি বুঝাই একটা জিনিস আপনাকে। এই যে জুব্বাটা আমি পরে আছি, এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন, হাতে তৈরি করেন। ওই যে টেইলার আছে না আমাদের, হাতে তৈরি করেন পাঞ্জাবি, আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে। উৎপাদন কোনটার বেশি হবে বলেন? যে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে, না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে?
ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি, যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে। আমি দাওয়া দিয়ে যতটুকু ইসলাম সংশোধন করতে পারবো, একজন ওমরের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবেন। এই জিনিসটার ঘাটতি আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রত্যেক এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝ দান করেন, তাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। তারা যদি সদুত্তর দিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আর আমরা বয়ান করে, দাওয়াত দিয়ে, ওয়াহফিল করে কতটুকুই বা আমরা কাজ করতে পারব? কতটুকু করতে পারবেন? বেশি করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন। আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করবো, আমরা আমাদের ব্যক্তি জীবন তাকওয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ, আমাদের ইবাদত বন্দেগী ঢেলে সাজাবো ইনশাআল্লাহ, আমাদের অর্থনীতি, পরিবার ঢেলে সাজাবো, সংস্কৃতি ঢেলে সাজাবো। আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাবো না ইনশাআল্লাহ। পশ্চিমাদের, ইহুদিদের, মুশরিকদের কোনো সুন্নতের উপর আমল করবো না ইনশাআল্লাহ। তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাজবে? তা বন্ধ করবেন। তারপরে ঘরে ঘরে কি স্টার জলসা, জি বাংলা আরও বাড়বে? আমাদের মা বোনদেরকে বুঝাবেন, মাঝে মাঝে কঠোর হবেন। পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দিবেন যে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয়। পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচান। বিশ্বাস করেন, এখন কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে, আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে হয়। ওদের কথার ভয়েস, গলার ভয়েস, চলার ধরন, তাপট সব ছেলেদের মতো। আর ছেলেরা কি করে জানেন? ফেসবুকে পয়সা মেয়েদের মতো চুলাচুলি করে, কামড়াকামড়ি করে, কমেন্টে বসে বসে। মাঠে এসে লড়তে পারে না, কিন্তু মাঠে লড়তে পারবে না, সামনাসামনি আসতে পারবে না। ও ফেসবুকেই শেষ, ওইখানে একেবারে গালি গালাজ করে ধুয়ে রেখে দিতে চাইতো। ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের পাঠা নাই। কিন্তু কথা বুঝতে পারছেন? আমাদের ছেলেদের গায়রত ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত। পরিবারটা আমরা কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। আমার মেয়ে, আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপর্দা বাইরে যাবে না ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপর্দা যাবে না ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ। আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না। অনেক পরিবারে মা বাবা কথা শোনে না, আমরা জানি। তখন তাদেরকে বোঝাতে হবে, দাওয়াত দিতে হবে। তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন না, পারবেন? শাসন করতে পারবেন না, বুঝাবেন। সবশেষ কথা হচ্ছে, এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি। কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি পলিটিক্স করছেন। এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই? হ্যাঁ, এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব? কোনটা? আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি? একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি? আমি চাইলে একটা মাজলুমের প্রতি, দুর্বলের প্রতি জুলুম করতে পারি? নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো? কোনটা করবো? এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ। আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস, পলিটিক্স আরেক জিনিস, অথচ সূরা বাকারার শুরুর থেকে আপনি পাবেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে? খলিফা হিসেবে। খলিফা কে? যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে। আল্লাহর খেলাফা কি? আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা। আমরা সবাই যদি বাসায় ফিরে যাই, আয়নার সামনে দাঁড়াই, একটু আত্মসমালোচনা করে এই পুরো রমাদান মাসের 30টা রোজা আমি কি সত্যিই রোজা রাখার মতো রেখেছিলাম? আত্মসমালোচনা করলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার বিবেক আপনাকে বলে দিব, হয়তো আপনি আমি পারি না। আল্লাহ যোগ আমাদের সেই ভুলগুলো মাফ করে দেওয়া। রোজা অর্থ এটা ছিল না যে আমি না খেয়ে থাকবো আর পানি করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সেই ব্যক্তি রোজা রাখায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না। সেই ব্যক্তির না খেয়ে থাকায়, খাবার গ্রহণ না করায়, পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা দেখে অশ্লীল কাজ, নোংরা কাজ, মিথ্যা এগুলো ছাড়তে পারবে না। সমাজের চিত্রগুলো একটু দেখেন, রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন, পরিবারের চিত্রগুলো একটু দেখেন, বাজার ঘাটগুলো একটু দেখেন। রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম 1 মাস, একটু আমরা আমাকে আত্মসমালোচনা করি, পর্যালোচনা করি, নিজেরাই বুঝতে পারবো যে আজকে খুশি কি আমাদের জন্যই না অন্য কারণ। তারপর আল্লাহর উপরে আলাপিন আউসুন গফুর, আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়া। আর দোয়া করি আল্লাহ পাক আমাদের রোজার যে ত্রুটিগুলো আছে এগুলো যেন মাফ করবে। এবং এই মাফের জন্য আমাদেরকে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে
রমজানের 30টা রোজার সাথে সে সারা বছর রোজা রাখার নেকি পাওয়ার ইনশুরেন্স। এবং রোজার এই ত্রুটিগুলোর কাফারা হিসাবে আমাদেরকে বেশি বেশি দান সৎকার করা উচিত। আশা করা যায় এই সদাকাগুলোর ওসিলায় আল্লাহ পাক আমাদের রোজার ত্রুটিগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ঈদের খুশি কার জন্য? যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করেছে। একটু আত্মসমালোচনা করে দেখি যে আমরা রমজান মাসে প্রত্যেকেই কিয়ামুল লাইল করতে পেরেছিলাম কিনা, তারাবি আদায় করেছিলাম কিনা, তাহাজ্জুদ করেছিলাম কিনা, নাকি হাটে বাজারে মার্কেটে কিনা আড্ডা পিটিয়েছে, নাকি কোনো রকম কিছু নামাজ পড়ে এখান থেকে চলে আসছে, হাজিরা খাতায় নাম লেখা পড়ছে না। ঈদের খুশি তার জন্য যে রমাদান মাসে নাজিলকৃত আল কোরআনের হক আদায় করেছে। রমাদান মাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব কি ছিল? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই মাস যে মাসে আল্লাহ পাক বলেছেন আমি কোরআন নাজিল করেছি, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। পুরো রমাদান মাসে আমরা কতটুকু কোরআনের সাথে সময় কাটিয়েছি, কতটুকু কোরআন শিখেছি, কতটুকু শিখিয়েছি, কতটুকু তেলাওয়াত করেছি, কতটুকু কোরআনের হক আদায় করেছি, কোরআনের বিধানগুলো মেনেছি, এর আদেশগুলো মানার চেষ্টা করেছি, নিষেধগুলো ছাড়ার চেষ্টা করেছি। যার যার বিবেক উত্তর দিবে, কাউকে কিছু বলতে হবে না। ওই ব্যক্তির জন্য খুশি, ওই ব্যক্তির জন্য সাফল্য, ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে রমাদান মাসে আল্লাহর নাজিলকৃত কোরআনের হক আদায় করতে পেরেছে। অতভাগে মুসলমানরা এটা জানেও না আজকালকার দিনে যে কোরআনের হক কয়টা। কোরআনের প্রথম হক ছিল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করে। বাংলাদেশের 80% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে না। হতভাগা মুসলিম জাতি, একটা হতভাগা মুসলিম জাতি। এত কিছু বাধ্যতামূলক হয় শিক্ষার মধ্যে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না, হতভাগা শিক্ষা ব্যবস্থা। এত কিছু বাধ্যতামূলক হয়েছে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতে পারে না। রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। কোরআনের তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে, এটা প্রথম হক ছিল। এরপরে কোরআনের হিফজ করতে হবে, এরপরে কোরআনের ভাষা শিখতে হবে, তারপরে কোরআনের আদেশ মানা, তারপর নিষেধগুলো ছেড়ে দেওয়া, এরপরে কোরআনের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে দেওয়া। এগুলো ছিল কোরআনের হক। নিজেদেরকে প্রশ্ন করি একটু, কোরআনের হক আদায় করে কি আজকে আমরা খুশি অর্জন করতে পেরেছি? আল্লাহ পাক যখন আজকে সব বান্দাদেরকে মাফ করবে, আমরা কি বলতে পারবো আল্লাহ রমজান মাসে আমরা তোমার কিতাবের হক আদায় করেছি, আমাদেরকে মাফ করে দাও? নিজের ভিতরেই আমার ধিক্কার আসছে, আমি তো নিজেই করতে পারি না, আপনাদেরকে কি ওয়াজ করবো? আজকে আমি আপনাদেরকে ওয়াজ করার মতো মুত্তাকি ব্যক্তি নই, ওয়াজ করার মতো যোগ্যতাই নেই আমার আজকে। আর কোরআনের যে হক এটা এত ভারী যার কিছুই আমরা আদায় করতে পারি না। পুরো রমাদানে আমরা অনেক ইবাদত করেছি সারা বিশ্বে মানুষ, পুরো বিশ্বের মুসলমানরা, পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে 1 টাকা করেও সাদাকা গাজায় পাঠানো হয়ে যায়। যদি আমরা 16 কোটি মুসলমান 1 টাকা করে দিতাম, 16 কোটি টাকা হতো। শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয়, ওই খাদ্যগুলো, উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত, আমাদের ভাই বোনরা শিশুরা আজকে না খেয়ে পড়ে। আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য। আমরা প্রতারণা করছি, আমরা নিজেদের সাথে প্রতারণা করছি। আমার উস্তাদ এই রমাদানের শেষ দশকে ইতিকাফের সময় একটা কথা বলছিলেন, আমাদের মুসলমানদের ইমানি এবং ইলমি হালত এতই নিচে নেমে গেছে এবার যে কাদিয়ানীদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত দাবি করছে, ওদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। এই হলো ইমানের হালত, এই হলো ইলমের হালত। পুরো বিশ্ব জুড়ে আমরা কেউই ওই ভাইদের পাশে দাঁড়াই নাই, ইল্লা মাশাআল্লাহ, গুটি কয়েক ভাই বাদ দিয়ে, ইল্লা মাশাআল্লাহ। কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না, কেউ তো হয়তো নামাজের দোয়াও করি না, কেউ কোনো শব্দ উচ্চারণ করি না। প্রথম কয়েকদিন আমরা অনলাইনে এখানে কি করেছিলাম, শেষ খালাস। অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজলুম ভাইদের জন্য, আজকে ঈদের খুশির দিন তাদের জন্যে। ওই অবস্থাতে তারা 30টা রোজা রেখেছে, সাহারি না পেয়েও খাস দিয়ে সাহারি করেছে, ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে। আজকের ঈদের খুশির দিন তাদের জন্য, আমার জন্য না, আমাদের জন্য না।
রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি। নিচে থেকে প্রশ্ন করে আসেন, আমরা কি রমাদানে কোরআনের হক আদায় করতে পেরেছি? কতজন ব্যক্তি খতম দিয়েছে? কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছে? কোরআনের দাওয়াত দিয়েছি, মানুষকে একটু শিখিয়েছি, দার্স দিয়েছি, কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি, বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া পড়েছে, আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটা একটা জায়গায়। ইমাম সাহেব খতমে তারাবির দিন একটা দোয়া পড়েছে শেষ দিনে, আল্লাহুম্মা ইজআলিল কুরআন রাবিআ কুলুবানা ওয়া নূরা সুদুরিনা আল্লাহুম্মা ইজআলহু লানা ইমামান ওয়া হুদান ওয়া নূরান ওয়া রাহমা ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। দোয়াটা পড়ে নিল। একা একা এক বছরে যদি পড়া হয় দোয়াটা এভাবে আসে, আল্লাহুম্মা ইরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কোরআনের ওসিলায় আমাদের রহম করেন। পড়ি নাই, কিসের রহম? হকি আদায় করে দেয়, কিসের রহম? আল্লাহুম্মা ইজআলহু লি, আল্লাহ কোরআনকে আমার জন্য বানিয়ে দেন ইমামান, নেতা, কোরআন হবে আমার নেতা, ওয়া হুদান আমার হেদায়েত, ওয়া নূরুন আমার আলো, ওয়া রাহমা এবং দয়া। কি ভারী ভারী শব্দ, কি গভীর ভারী ভারী শব্দ। ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কোরআনকে আমার জন্য দলিল প্রমাণ বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা পড়েছি রমজান মাসে তারা বিশ্বাসে, কিন্তু কোরআনের হক আদায় করতে পারে না। বাঙালি জাতিকে সতর্ক করছে, যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারে, কোরআন পড়া, কোরআন শেখানো, এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা, এর আদেশ মানা, এর নিষেধগুলো ছাড়া, এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, রাসূল হাদিসে যা বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ, রাষ্ট্র, পরিবার সম্পর্ক, এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, আল্লাহর গজব আসার অপেক্ষা করতে নাই। আজ হোকের কাল গাদান তাও বা আদাবাদিন, আজ অথবা কাল, কাল অথবা পরশু আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে না। আল্লাহ পাক আমাদের সবার কলবের মধ্যে কোরআনের প্রতি মহব্বত দান করে দেন। আল্লাহ পাক আমাদের সবার কলবে কোরআনের প্রতি শ্রদ্ধা দান করেন, ভক্তি সম্মান দান করেন, প্রকৃত আনুগত্য দান করেন, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার একটা দৃঢ় চেতনা আমাদের মধ্যে দান করে দেন। ঈদের খুশি আজকে এই ভাইদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে। ঈদের খুশি তাদের জন্য যারা এই সওম রাখা অবস্থায় বেশি বেশি দান সদকা করেছে, যাকাত দিয়েছে। যাকাত কয়জন যাকাত দিয়েছে এই পর্যন্ত? মুসলমান নামাজ পড়ে, যাকাত দেয় না। কেউ হয়তো রোজা রাখে, নামাজও পড়ে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেন। রোজা রাখে, নামাজ পড়ে না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করে, ইসলামের সাথে কোনো সম্পর্কই থাকলো না। ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। নামাজ পড়ে না মুসলমান, ছেলে পেলেরা নামাজ পড়ে না। বাসায় নামাজ বাধ্যতামূলক না, বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক, বাসায় ডিশ অ্যান্টিনা বাধ্যতামূলক। আজকে নতুন যেমন সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক, কিন্তু নামাজ বাধ্যতামূলক না। কোন রকম নামাজ পড়েছে, অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। 5 ওয়াক্ত নামাজটা ফরজ, এই চেতনা না হারায় যাচ্ছে। কেউ নামাজ পড়তেছে, যাকাত দেয় না। যাকাত আর নামাজকে আলাদা করে ফেলবে, অথচ দুইটাই ফরজ। মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এবং তিনি করেছিলেন। এটা রাষ্ট্র ক্ষমতার মালিক, তিনি করেছেন। কেউ নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে, যদি নামাজ স্বীকার করে যাকাত স্বীকার করে না। 10 বছর আগে যাকাত ফরজ হয়েছে, এখনো বহু মানুষ যাকাত দেয় না। অথচ যাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত, বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না। পুরো বাংলাদেশের অর্থ ব্যবস্থা এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের কাছে। একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায়। আমি আল্লাহর কসম করে বলতেছি এই কথাটা, এমনি এমনি কথা বলতেছি। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মধ্যে চালু নাই। আমরা এটাকে বুড়াম্ব দেখাইছি একদম। আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান, এগুলোকে বৃদ্ধাঙ্গ দেখাচ্ছে। পর্দা মেয়েদের মধ্যে নাই হয়ে যাচ্ছে দিন দিন। পর্দা কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ দিনের পর্দা আসছে ঠিকই, কিন্তু ওইটাও একটা আংশিক। দিনের গভীর বস্তু অনেক গভীর বিষয়, তারপরও আসছে আলহামদুলিল্লাহ আশিক। কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনো
ফরজিয়াত নাই, বরং পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে, পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের মধ্যে আল্লাহর গজব ডেকে নিয়ে আসতে যাচ্ছে, পর্দাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। রোজা রেখে মানুষ সুদ খেয়েছে, রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে, রোজা রেখে মানুষ দুর্নীতি করেছে, রোজা রেখে আরাম টাকা আত্মসাৎ করেছে, রোজা রেখে আমরা মানুষকে গালিগালাজ করেছি, রোজা রেখে আমরা অন্যের হক নষ্ট করেছি, রোজা রেখে মাপে কম দিয়েছে, রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে, রোজা রেখে পণ্যে ভেজাল দিয়েছে। বলেন ঈদের খুশি মানুষদের জন্য? নিজেরাই বলেন, আপনারাই বলেন, এই ঈদের খুশি কি তাদের জন্য? আজকের দিনে এই যে বিশাল ক্ষমা আল্লাহ পাক করবেন, এই মানুষগুলি কি ক্ষমাপ্রাপ্ত হবে? আমরা নিজেরা নিজেদের চেহারাগুলো আয়নায় দেখি, এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য, কাউকে আঘাত করার উদ্দেশ্য, কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যেন অন্ততপক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্য ছিল, রমাজানের হকটা কি ছিল। আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোনো ভুল না হয়, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন। এই রমাজানে যা ভুল হয়েছে হয়েছে, আগামী রমাজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে না আনে, এবং ওই রমাজানে যেন আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন রমজান পান করতে পারি। রমাজান ঈদের দিনের খুশি ভাই তাদের জন্য, ওই মা বোনদের জন্য ঈদের খুশি যারা ঘরে থেকেছে, নামাজ পড়েছে, স্বামীর আনুগত্য করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, বেপরদা এখানে ওখানে ঘুরে বেড়ায় নাই, এই মা বোনদের জন্য আজকে ঈদের খুশি। যারা ছেলেদের সাথে ডেটিং করেছে, ওখানে ওখানে চটপটি খেয়েছে, ওইখানে ছেলের সাথে বাইকে ঘুরেছে, বন্ধুর সাথে গল্প করেছে, হ্যাঁ ফ্রি মিক্সিং এর মধ্যে ছিল, এই মেয়েদের জন্য ঈদের খুশি। তোমরা নতুন জামা পরো আর পুরাতন জামাই পরো, ঈদের খুশির সাথে তোমাদের হিংসা করো। রান্না বান্না, রোস্ট, পোলাও, কোরমা, এগুলোর নাম ঈদের খুশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কোরআন তেলাওয়াত করতেন, তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসতেন, বাসায় পরিবারকে সময় দিতেন, নফল নামাজ পড়তেন, এতিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন, বিধবার কিছু লাগে কিনা দেখতেন, সমাজের মধ্যে সবাই খেতে পারছি কিনা দেখতেন। আমরা এখন আত্মকেন্দ্রিক ঈদের খুশি পালন করব। আমি খুশি কিনা, আমাদের চেতনা কেমন, আমি খুশি কিনা, আমি সব পাইলাম কিনা। অবশ্য অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি পায়, অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবে, এই চিন্তা আমাদের মতো নয়। আমি খুশি কিনা, আমি বেশি উপার্জন করতে পারছি কিনা, এতে পারলাম কিনা, আমার বাড়িতে বড় রাষ্ট্র আসলো কিনা, বড় মুরগিটা আসলো কিনা, বড় গরু আসলো কিনা। সমাজে হাজার হাজার এতিম ছেলে পড়ে আছে, বিধবা পড়ে আছে, মিসকিন পড়ে আছে, খোঁজ নেওয়ার জন্য মানুষ পড়ে আছে। ঈদের খুশি এই মানুষদের জন্য যারা হক এড়িয়ে চলে না, হক আদায় করে। রমাজান মানেই ছিল ভাই কোরআন, রমাজান মানেই ছিল সংযম, রমাজান মানে ছিল আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি জিনিস? আমি একটু একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ সূরা আনার মধ্যে বলেছে আজকের এই ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে এবং আল্লাহর নাম নিতে নিতে ঈদগাহে এসেছে, সাওয়াব আদায় করেছে। রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি কিনা নিজেরা আমরা আত্মসমালোচনা করি। রমাদান মাসটা পার করার পরে আমরা কি আল্লাহকে একটু কাছে পাচ্ছি না আগের অবস্থাতেই আছে? তাহলেই বুঝতে পারবো যে আত্মশুদ্ধি অর্জন হয়েছে কিনা। রমাদান মাস ওই বান্দাদের জন্য, আজকে ঈদের খুশি ওই বান্দাদের জন্য রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে পেরেছে আল্লাহর কাছে, দোয়া করে গুনাহ মাফ করাতে পেরেছে, চেয়েছে আল্লাহর কাছে, চোখের পানি ফেলেছে। কয়জন চোখের পানি ফেলেছে? কত দিন চোখ দিয়ে পানি পড়েছে? 30টা দিন তারাবির তেলাওয়াত শুনেছে, কয়দিন চোখ দিয়ে পানি পড়েছে? 30টা দিন আমরা রাতের বেলা উঠেছি তাহাজ্জুদে, কয়জনের চোখ দিয়ে পানি পড়েছে? আল্লাহর কাছে কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, উম্মতের জন্য দোয়া করে, দোয়া কবুল করে নিতে পেরেছে এই মানুষদের জন্য ঈদের খুশি। বলেন আমরা আপনারা কি তার মধ্যে আছি? আমাদের ঈদের খুশি এই বান্দাদের জন্য। ঈদের খুশি আমি বারবার বলছি, ঈদের খুশি ওই মানুষদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে, রোজার হক আদায় করতে পেরেছে, যাকাত দিয়েছে, বেশি বেশি দান সদকা করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ করাতে পেরেছে। যে মানুষগুলো তাহাজ্জুদ গুজার ছিল, বেশি বেশি আল্লাহর জিকির করেছে, কোরআন পড়েছে, মানুষকে পড়িয়েছে, এর অনুযায়ী জীবনভরের প্রত্যয় ব্যক্ত করেছে, অন্যের বিপদের পাশে দাঁড়িয়েছে, অসহায় মিসকিনদের পাশে দাঁড়িয়েছে, যাকাত ফিতর আদায় করেছে, সাদাকাতুল ফিতর দিয়েছে। এই মানুষগুলো যখন আজকে তাকবীর পড়তে পড়তে এখানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলছেন
এ আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা কি চায়, তাদেরকে আপনি কি পুরস্কার দিন? ফেরেশতারা বলেন যে আল্লাহ, তাদের উত্তম যে প্রতিদান সেটা দেওয়াই তো তাদের আপনার পক্ষ থেকে যে উত্তম প্রতিদান, সেটা প্রাপ্য প্রতিদান দেওয়াই তো হচ্ছে ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আবার এই বান্দাদেরকে মাফ করে দেব। আমরা জানি আমরা এই বান্দাদের মধ্যে হয়তো অন্তর্ভুক্ত হতে পারি না, হয়তো বা। এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজান মাসের এই ভুল ত্রুটিগুলো থেকে মাফ করে দেয়। রোজার মধ্যে যে ভুলগুলো হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয়। এর জন্য বেশি বেশি নফল রোজা রাখতে হবে, বেশি বেশি দান সৎকার করতে হবে এবং ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, রোজার মধ্যে আমার দ্বারা এই ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। দুই, রমজান মাসে আমরা যারা কোরআনকে সময় দিতে পারি না, হক আদায় করতে পারি নাই, এখন থেকে নিয়াত করতে হবে আজকে থেকে কোরআন বন্ধ না, বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে ইনশাআল্লাহ। রমাদান শেষ হচ্ছে বলে একদম খতমে তারাবি হয়েছে, কোরআন বন্ধ, এমন চিন্তা না, বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমরা এক পারা করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, কমপক্ষে একটা করে পৃষ্ঠার অর্থ পড়বো ইনশাআল্লাহ। এই চেতনা নিজের মধ্যে বদ্ধমূল করে। সব পড়াশোনা পরে আগে কোরআন, সমস্ত পড়াশোনা পরে আগে কোরআন। সারা দুনিয়ার মানুষ যদি এর বিরুদ্ধে কথা বলে, দুনিয়ার মানুষই গাদ্দার, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। সব পড়াশোনা পরে আগে কোরআন। কোরআনের হক আদায় করে দৃঢ় প্রত্যয় আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে, আল্লাহ তৌফিক দান করার নিয়াত করতে হবে। কোরআন আমরা প্রত্যেক দিন তেলাওয়াত করবো, রাজি আছি ইনশাআল্লাহ। প্রত্যেক দিন অর্থ করবো ইনশাআল্লাহ। কোরআনের যত আদেশ একবারে বিনা বাক্য ব্যয়ে মেনে নেব ইনশাআল্লাহ। কোনো প্রশ্নই দরকার নাই, এটা কেন আর ওইটা কেন। আল্লাহ বলেছেন মেনেছি, নবী বলেছেন বাস খালাস, কোনো প্রশ্ন করার দরকার নাই কেন এটা কেন ওইটা। চার, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে নিষেধ, নবী নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, আমি করবো না, খালাস, শেষ করি। শর্টকাট করার টেকনিক নাই জান্নাতে যাওয়া, এটা হচ্ছে মূলনীতি জান্নাতে যাওয়া। আল্লাহ যা বলেছেন মানি, নবী যা বলেছেন মানি, সামি'না আতা'না, শুনলাম মানি, শেষ, খালাস। আল্লাহ যা নিষেধ করেছেন করবো না, নবী যা নিষেধ করেছেন করবো না, খালাস, সামি'না আতা'না, শুনলাম মানি। এই হলো মূলনীতি জান্নাতে যাওয়ার। হুজুর ছোট একটা আমল বলে দেন কি করলে জান্নাতে যাবো, বিষয়টা না বলেন, একটা মূলনীতি ফলো করে চলতে হবে। এখন এর মধ্যে যা কিছু করে পড়ুক, আমার পরিবার যদি ওর বিরুদ্ধে যায়, যাক, ওর সাথে আমার সম্পর্ক দেয়। আমার সমাজ এর বিরুদ্ধে যায়, যাক, ওর সাথে আমার কোনো সম্পর্ক দেয়। আমার রাষ্ট্র কেন, পুরো বিশ্ব যদি এর বিরুদ্ধে যায়, যাক, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক কোরআনের সাথে, সুন্নতের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, শেষ, খালাস। কেউ আমার সাথে থাকলে থাকবে, না থাকলে হয়। এই চেতনা নিয়ে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রহমত দেবে আসবে। তখন দেখবেন সারা দুনিয়া আমার গোলাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পুরো দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে নতজানু করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি এগুলোকে আপনি দুনিয়ার স্বার্থে এড়ায় যান, না দুনিয়া তো অন্যদিকে চলে, আমাকে অন্যদিকে চলতে হবে, আল্লাহ পাক এই দুনিয়ার নেশা আপনাকে ডোবায় রাখবেন, ওই দুনিয়া আপনাকে ধ্বংস করে দিবেন। দেখি অনেক আজকে থেকে আমরা নিয়াত করবো যে আজকে থেকে কোরআন বন্ধ না, বরং কোরআন খোলা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা দান সৎকার আরো বাড়াই দেবো ইনশাআল্লাহ। আমরা রমজানে যে শিক্ষাটা শিখেছি সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। এটা একদিনের জন্য না, এক মাসের জন্য না, পুরো জিন্দেগির জন্য আমাদের নিয়াত থাকবে রমজানে যা শিখেছি পুরো জীবনে এটাকে ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। শয়তান ছাড়া পেয়ে গেছে, শয়তান এখন উন্মুক্ত। যদিও বা রমজান মাসে শয়তানের অনুসারীরা উন্মুক্ত ছিল, বড় শয়তান বাধা ছিল, তাতে কি হয়েছে? মানুষ শয়তান আর ছোট শয়তান সবখানেই ছিল, এখন বড় শয়তান মুক্ত, সে আবার আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। আমরা তাকে অর্জন করেছিলাম, সংযমে হয়েছিলাম, সে আমাদের তাকে নষ্ট করার চেষ্টা করবে, আমাদের সংযম নষ্ট করার চেষ্টা করবে। আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম, কিছুটা হলো সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে। আজকের দিনেই সে ওয়াসওয়াসা দিবে, জোহরের নামাজে দেওয়ার জন্য এখন তাড়াহুড়ো কোনো দরকার না। আরে রমজান তো 30টা রোজা করছো, অনেক ক্লান্ত, রেস্ট নামাজ করিস না, গোয়া সারাদিন পরে। আজকে থেকেই মেহনত শুরু হয়ে যাবে। রমজান মাসে আমরা নামাজে কিন্তু পাবন ছিলাম, এই পাবন যেন ছুটে না যায়, আল্লাহ পাক তৌফিক দান করেন। রমজানে আমরা কম বেশি টুকটাক হলেও কোরআনটা খুলেছি কি খুলি নাই, এই অভ্যাসটা যেন বন্ধ না হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন। কম বেশি তো সদকা সবাই কিছু না কিছু তো করেছে, ওই সদকা করার মানসিকতা যেন বন্ধ না। কম বেশি সবাই তো পাপটা ছেড়েছিলাম, আল্লাহ দেখছেন খাবো না, আল্লাহ দেখছেন পান করবো না, আল্লাহ দেখছেন রোজা আছি আমি গালিগালাজ করবো না, রোজা আছি আমি কারো হাত নষ্ট করবো না, এটা ফিলিংস ছিল তো ছিল না কিছুটা।
ওই চেতনাগুলো যেন নষ্ট না হয়। রমজান মাসে এতটুকু ছিল যাকাতগুলো দিয়ে দেব, অনেকেই দিয়েছে, এই যে আল্লাহর ফরজিয়াতের উপরে তাআত, এটা যেন নষ্ট না হয়। রমজান মাসে আমরা কষ্ট লেগেছে, আমরা খাচ্ছি, ভাইরা খাচ্ছে না, এই চেতনা যেন নষ্ট না হয়। রমজান মাসে আমরা আরো কি করেছি, রাতের বেলা উঠেছি তাহাজ্জুদে, এই অভ্যাসটা যেন বন্ধ না হয়। রমজান মাসে সুন্নতের উপর আমল বাড়িয়ে দিয়েছিলাম না, ফরজের পাশাপাশি সুন্নতের আমলও জারি করেছিলাম, ইতাআত করেছি, তাই না? ফরজ নামাজ তো পড়েছি, সুন্নত রেখেছে, অনেকে দাঁড়িয়ে রেখে দিয়েছিলেন, অনেকে সুন্নত জিকির করেছেন, আমল করেছেন, নামাজ পড়েছেন, এগুলো যেন বন্ধ হয়ে না যায়। রমজান মাসে বহু নফল ইবাদত করেছি আমরা, এই নফল ইবাদতও যেন ভাগ্য না হয়েছে। এক কথা রমজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে, এই শিক্ষাগুলো যারা সারা বছর ধরে রাখতে পারবে সফল হয়ে গেছে ইনশাআল্লাহ। রমজান এসেছিল এই কারণে, আজকে রমজান চলে গেছে, আমরা ঈদের আনন্দে অবশ্যই খুশি, কিন্তু এই খুশি কাদের জন্য আমি আপনাদেরকে মেনশন করলাম, এই বান্দাদের জন্য আল্লাহর খুশি যারা কোরআনের হক আদায় করেছে, রমজানের হক আদায় করেছে, যাকাত দিয়েছে, সাদাকা দিয়েছে, সাদাকাতুল ফিতর দিয়েছে, ওশর দিয়েছে, তাহাজ্জুদ করেছে, দোয়া করেছে, ইস্তেগফার করেছে, বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়িয়েছে, আবহাওয়ার পরও উম্মাহকে নিয়ে ফিকির করেছে, এই মানুষদের জন্য আজকে ঈদের খুশি। এখন ঈদের খুশির সাথে আমাদের মাথায় যেন রমাদান চলে যাওয়ার কষ্টটাও থাকে। রমাদান চলে গেল, রমাদানটা চলে গেল, আল্লাহ কিছুই করতে পারলাম না, একটা সুযোগ ছিল, আল্লাহ কিছুই করতে পারলাম না। এই রমজানে আল্লাহ কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানে না। এই রমজান আল্লাহ কবরের আযাব বন্ধ ছিল, আবার চালু হয়ে গেল। এই রমজান আল্লাহ তোমার জান্নাতের দরজাগুলো খোলা ছিল, জাহান্নামের দরজা বন্ধ ছিল, আল্লাহ সেই সময়টা চলে গেল, কষ্টটাও পেতে হয়। একটা ভালোবাসার প্রিয় মানুষ যদি চলে যায় কষ্ট পাই না ভাই? আজকে ঈদের খুশি, মুমিনের অবস্থা এমন হবে, ঈদের খুশি সে খুশিও হবে, আশাও করবে আল্লাহর কাছে, আর রমজান চলে যাওয়াতে সে দুঃখীও হবে, মনের মধ্যে কষ্ট ফিল করবে। এই আশা এবং কষ্ট এর মাঝখানে হবে আজকে মুমিনের আনন্দ। এখন রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে, গান বাজনা বাজাবে, এরা ধান্তর পিটাবে, মেয়ে নিয়ে ফুটতে করবে, এদের সাথে এই চেতনার কোনো সম্পর্ক আছে? এই জানোয়ারদের জন্য এদের কোনো খুশি নেই, এরা মানুষ না, পশু। এবং আমাদের বাসায় যেন আমার পশুর জন্ম না হয়, আমার ভাই যেন আমার পশু না হয়, আমার ছেলে যেন আমার পশু না হয়, আমার বোন যেন এমন পাশবিক জীবনযাপন না করে, আমাদের পরিবারের কোনো সদস্য যেন আজকের ঈদ উল ফিতরের দিনে এরকম ঈদ উল ফিতরকে অপবিত্র না করতে পারে, এদিকে খেয়াল রাখবেন, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন, বাসায় নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, রেস্ট নেবেন, পরিবারকে সময় দিবেন। যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সেবা করে। আমাদের মতো অনেক মানুষই আছে, আমরা তো পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে পারি, অনেক সমস্যা, অনেক বাধ্যবাধকতা, আপনারা বুঝবেন না। তো এগুলো মাথায় রাখেন, বাসায় গিয়ে রমজানের শিক্ষাগুলো ভুলে যায়। আজকে ঈদের খুশি কাদের জন্য ভুলে যায় না, যা করতে পারি নাই অনুশোচনা থাক, আমরা ভিতর থেকে আত্মসমালোচনা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যেন আল্লাহ আমরা আগামী রমজানে এই ভুলগুলো থেকে উঠে উঠে আরো সুন্দর করে রমজান পালন করতে পারি, এবং ওই প্রস্তুতি এখন থেকে যেন গ্রহণ করতে পারেন, এবং রমাদানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, ভুলে না যায়। শয়তান ভাই, আমি বারবার বলছি, শয়তান আপনাকে আমাদের সবাইকে দিনে কমপক্ষে 100 বার করে এসে বলবে সব ছেড়ে দাও, সব ভুলে যাও, পরে রমাদান আসবে তখন দেখা যাবে। খবরদার ওই ফাঁদে বাড়িয়ে না। রমাদানের তাকওয়াকে ধরে রাখেন, সদকাকে ধরে রাখেন, আর তাহাজ্জুদকে ধরে রাখেন, সুন্নতের আমলকে ধরে রাখেন, কোরআনকে ধরে রাখেন, রমজানে এই যে ত্যাগের মহিমা এটাকে ধরে রাখেন। আল্লাহ আপনাকে দান করেন। এরপর আজকে খুশি কাম অবশ্যই আশা করবো আল্লাহ যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গুনাহগারদেরকে শামিল করবে না। আমরা কিছুই করতে পারিনি, আল্লাহ রমজান মাসে আমরা কিছুই করতে পারিনি, আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সে কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ওয়াহিদের জন্য কিছুই করতে পারি নাই, 1 টাকা সাদাকা পাঠাতে পারি নাই, ওদেরকে একবার খাবার দিতে পারি নাই, রমজানে আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই, খাস করে তওবা করতে পারি নাই, তাহাজ্জুদ ভালো করে পড়তে পারি নাই, তারাবি ঠিক মতো করতে পারি নাই, রোজা রেখেছি গদপতা রোজা রাখার মতো, আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই, তাও তোমার ক্ষমা, তোমার দয়া, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো, এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার রিজানাতের মতো করে জীবন যাপন করতে পারি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি।
ইসলামের জন্য একদম জান মাল সময় উজাড় করে দিনের খেদমত করতে পারি। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেব না ইনশাআল্লাহ। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ। দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করে, কোরআনের মহব্বত ঠেলে দেয়, ঈমানের মহব্বত ঠেলে দেয়, সুন্নতের মহব্বত ঠেলে দেয় ও সাহাবী বলা জিন্দেগি আমাদেরকে যাপন করে তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খুশির দিনে, গুনাহ মাফের দিনে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে।